তামিলনাড়ুর রাজনীতিতে এখন বইছে থালাপতি ঝড়। বিপুল ভোটে জিতে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন টিভিকের প্রধান বিজয়। কিন্তু বিজয়ের এই রাজকীয় জয়ে রাজনীতির ময়দান ছাপিয়ে আলোচনায় এখন রাহুল গান্ধী ও বিজয়ের নতুন রসায়ন। ডিএমকের দীর্ঘদিনের বন্ধুত্ব ঝেড়ে ফেলে কেন বিজয়ের দিকে ঝুঁকছে কংগ্রেস? 2009 সালে যে বিজয় কংগ্রেসে যোগ দিতে চেয়েছিলেন, আজ 2026 সালে এসে সেই কংগ্রেসেই তার ছোট সহযোগী দল। এক সময়ের অবহেলিত সেই বিজয়ী এখন তামিল রাজনীতির মধ্যমণি। রূপায়ণ লেক ক্যাসেল, ওয়েলকাম টু দ্য ল্যান্ড অফ পিস। আজ চেন্নাইয়ে বিজয়ের শপথ গ্রহণ অনুষ্ঠানে সামনের সারিতে দেখা গেল রাহুল গান্ধীকে। দক্ষিণের অনেক বন্ধু নেতার উপর পুরোপুরি ভরসা করতে পারছেন না তিনি। তার কাছে বিজয় এখন দক্ষিণ ভারতের এক ধর্মনিরপেক্ষ শক্তির স্তম্ভ। এমনকি ভোটের প্রচার চলাকালীন ডিএমকের ডাকা বেশ কিছু গুরুত্বপূর্ণ বৈঠক এড়িয়ে গিয়ে সরাসরি বিজয়ের পাশে দাঁড়িয়েছিলেন রাহুল। ফলাফল, তামিলনাড়ুতে দীর্ঘদিনের ডিএমকে কংগ্রেস জোট ভেঙে গেল। শপথ গ্রহণের পর এক ঘরোয়া বৈঠকে বিজয় আবেগঘন কণ্ঠে জানান, যখন কেউ তাকে বিশ্বাস করেনি তখন রাহুল গান্ধী এবং প্রবীণ চক্রবর্তী সহ কংগ্রেসের একটি অংশ তার উপর আস্থা রেখেছিল। সেই কৃতজ্ঞতা থেকে রাহুল গান্ধীকে ভাই বলে সম্বোধন করেন নতুন এই মুখ্যমন্ত্রী। জয়ের পর অন্তত 3 বার ফোনে কথা হয়েছে এই দুই নেতার। তামিলনাড়ুতে কংগ্রেস এবং ডিএমকের বন্ধুত্ব ছিল অনেক পুরনো, কিন্তু এবারের নির্বাচনে দেখা গেছে ভিন্ন চিত্র। রাহুল গান্ধী ডিএমকের ডাকা অনেক জনসভা এড়িয়ে গিয়ে বিজয়ের প্রতি সমর্থন দেখিয়েছেন। তাই রাজ্য রাজনীতিতে জোট ভাঙলেও জাতীয় স্তরে কি হবে তা নিয়ে আশঙ্কা দেখা দিয়েছে। তবে পি চিদাম্বরের মতো প্রবীণ নেতারা আশা করছেন জাতীয় পর্যায়ে ডিএমকে ও কংগ্রেস একসাথেই থাকবে। প্রমিতি কিবরিয়া ইসলাম, বাংলাদেশ প্রতিদিন।